আমরা রাস্তায় দাঁড়াতে পারবো, সংবিধান আমাদেরকে কত ধারায় সেটার আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে সেটাও আমরা জানি। সংবিধানটা এরকম না যে আপনি একাই ব্রাহ্মণের ছেলে আপনি পড়বেন আমরা পড়তে পারবো না। আমরা পড়ে এসে দাঁড়িয়েছি, আমাদের অধিকার আদায় করার জন্য আমরা দাঁড়িয়েছি। ওনার কথাবার্তাগুলো শুনে মনে হয় কি যে আমাদের যে আইন কানুন গুলো আছে, আমাদের যে অভিধান গুলো আছে, এটা উনি একাই পড়েন। ওনাকে একটু মনে করিয়ে দিতে চাই, এটা কিন্তু অন্য একটা ধর্মীয় গ্রন্থ না যে ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারবে। আইন কানুন আমরা এখানে জেনে এসে বসেছি। আমরা রাস্তায় দাঁড়াতে পারবো, সংবিধান আমাদেরকে কত ধারায় সেটার আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে সেটাও আমরা জানি। সংবিধানটা এরকম না যে আপনি একাই ব্রাহ্মণের ছেলে আপনি পড়বেন আমরা পড়তে পারবো না। আমরা পড়ে এসে দাঁড়িয়েছি, আমাদের অধিকার আদায় করার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছি, আমরা শহীদদের রক্তের সাথে বেইমানি না করতে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। বরং ওনার কথাগুলো উনি বলে যান। এই সংবিধান থাকতেও আমরা দেখেছি যে শত শত গুম খুন করতে, হাজার হাজার মানুষকে গুলি করে মারার আদেশ দিতে। ঠিক এই সংবিধানে দেখতেছি যে আপনি বলতেছেন সংবিধানের প্রত্যেকটা অক্ষর, জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা হবে, অথচ সেখানেই দেখতেছি আপনার 10টার অধিক নোট অফ ডিসিশন দিয়ে বসে আছেন, যেটা সরাসরি বাংলাদেশের বিপক্ষে চলে যায়। কে কি বলেছে, সে মন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, কিংবা অন্য যে কেউ হোক, কে কি বলেছে সেটা আমরা আসলে দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের দেশের পক্ষে কি কি আছে সেগুলোকে বাস্তবায়ন আপনারা করতেছেন কিনা। আপনি বাস্তবায়ন না করলে আপনাকে আসলে মানার এত প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করতেছি না। আমরা রাস্তায় দাঁড়াতে পারবো।